পাশাপাশি নামদারি কিছু মুসলমান মুনাফিক মার্কা শয়তান তারাও এই বেঈমানদের সাথে তাল মিলিয়েছে। যেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ ওনাকে পাঠাইলেন দুনিয়ায় শুধু মুমিন না বেঈমানদের জন্য রহমত হিসাবে ওনাকে পাঠাইছেন। এখন কথা হলো ওনাকে কেন নিশানা বানাইছে? ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, অন্যান্য নবীকে কিন্তু নিশানা বানায় নাই। নবীজিকে, আমাদের নবীকে কেন নিশানা বানিয়েছে? সারা পৃথিবীর সমস্ত বেঈমানরা এটা জানে যে অন্যান্য নবীদেরকে কিছু বললে তাদের উম্মত ততটা আগ্রাসী ভূমিকা পালন করবে না। মুসলমানদের নবীকে কিছু বললে মুসলমানদেরকে যেই পরিমাণ খেপানো যাবে অন্যদেরকে এমন খেপানো যাবে না। তাই তারা বারবার আমাদের নবীকে টার্গেট বানায়, আমাদেরকে মাঠে নামিয়ে সারা দুনিয়ার সামনে আমাদেরকে জঙ্গি আর সন্ত্রাস প্রমাণ করার চেষ্টা করে। এটা হলো তাদের একটা উদ্দেশ্য। কিন্তু আসল কথা হলো তাদের উদ্দেশ্য যাই হোক, আমাদের নবীর বিরুদ্ধে কোনো রকমের ষড়যন্ত্র যারাই করবে তাদের বিরুদ্ধে মুসলমান সব সময় মাঠে নামতে রাজি আছে। এই জন্য আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি আপনারা সংক্ষেপে আলোচনাগুলো শুনবেন। 9টা শিরোনামে আলোচনাটা সাজাইছি, সম্ভবত 9টা শিরোনামে আলোচনাটা শেষ হবে ইনশাল্লাহ। 1 নাম্বার আলোচনা হলো পুরা মুমিন জাতি মুসলমানদের জন্য আল্লাহ সবচাইতে বড় যে অনুগ্রহ করেছেন এর মধ্যে শ্রেষ্ঠ অনুগ্রহ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের নবী বানাইছেন। এই কথাটা আল্লাহ সূরা আলে ইমরানের 164 নাম্বার আয়াতে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। 4টা কর্ম করার জন্য 1 নাম্বার কোরআন তেলাওয়াত করা, 2 নাম্বার মানুষের অন্তরগুলা পরিশুদ্ধ করা, 3 নাম্বার মানুষকে কোরআন শিখায়া দেওয়া, 4 নাম্বার মানুষকে হাদিস শিখায়া দেওয়া। আল্লাহ বলেন এই 4টা কাজ করার জন্য আমি নবীকে তোমাদের জন্য অনুগ্রহ হিসাবে তোমাদের কাছে পাঠাইলাম। আল্লাহর নবী আমাদের জন্য কত বড় অনুগ্রহ, কত বড় দয়া। এটা নবী আমাদের জন্য বড় ইহসানের বিষয় আর দয়ার বিষয়। এই জন্য সূরা আম্বিয়ার 107 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ নবী মুহাম্মদ, আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম। এই আয়াতের ব্যাখ্যা ইমাম তবারি বলেন, তাফসীরে তবারি 18 নম্বর খণ্ড 552 নম্বর পৃষ্ঠা। ইমাম তবারি বলেন, আন্নাল্লাহ আরসালা মুহাম্মাদান নাবিয়্যাহু রাহমাতান লিজামিইল আলামি মুমিনিহিম ওয়া কাফিরিহিম। আল্লাহ তার নবীকে গোটা জগতের জন্য পাঠাইছেন, মুমিন এবং বেঈমান সবার জন্য রহমত করেই তাকে পাঠাইছেন। ইমাম তবারি বলেন, মুমিনের জন্য আমার নবী কিভাবে রহমত? মুমিনের জন্য রহমত হলো এইভাবে, আন্নাল্লাহা হাদাহু বিল ঈমান, আন্নাল্লাহা হাদাহু বিহি ওয়াল ঈমান ওয়া আদখালাহু বিল ঈমানি বিহি ওয়াল আমালি বিমা জাআ মিন ইনদিল্লাহি আল জান্নাহ। এই নবীর মাধ্যমে আমাদেরকে আল্লাহ হেদায়েত দান করেছেন। শুধু তাই নয়, এই নবীর উপর ঈমান এবং আল্লাহর থেকে যা এনেছেন এই কথাগুলা যদি আমল করা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুমিনকে মারা যাওয়ার সাথে সাথে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দেয়। তাহলে ইমানদারের জন্য নবী রহমত, এটা তো বুঝে আসে। বেঈমানের জন্য রহমত, এটা কিভাবে?
ও আম্মা কাফিরুহুম, বেঈমানের জন্য রহমত নবী কিভাবে? ফাকাদ দাফা আনহু আজিলাল বালাইল্লাযী কানা ইউনাজ্জিলু বিল উমামিল মুকাযযিবাতি রুসুলাহা মিন ক্বাবলি। এই নবীর আগে যত নবী দুনিয়াতে আসছে, উম্মতরা নবীকে অস্বীকার করার কারণে ওই উম্মতকে আল্লাহ একবারে নগদ আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু আমাদের নবীর বরকতে এখনো ফ্রান্সের মতো বেঈমানদেরকে আল্লাহ নগদ আযাব দিয়ে ধ্বংস করে নাই। কেন ধ্বংস করে নাই? কারণ আমার নবী বেঈমানের জন্য রহমত, এই জন্য বেঈমানদেরকে একবারে আল্লাহ ধ্বংস করে না। ধ্বংস না করার কারণ হলো এই, কারণ বেঈমানের জন্য আমার নবী রহমত। এই জন্য সারা দুনিয়ার বেঈমানরা যদি এটা জানতো, আমাদের উপর গজব কেন আসে না? আখিরি জামানার নবীর কারণে গজব আসে না। এমন নবী, যেই নবীর কারণে বেঈমানরাও দুনিয়াতে শান্তিতে থাকতে পারে, হিন্দু খ্রিস্টানরাও শান্তিতে থাকতে পারে, এমন নবীকে অপমান করা, গালি দেওয়াটা ন্যায় নাকি অন্যায়? তাহলে যেই নবী কাফেরের জন্য রহমত, ওনাকে অপমান করা এটা কি ন্যায় না অন্যায়? অন্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা জীবনে আসলেন, 13 বছর প্রচন্ড আঘাত সহ্য করলেন। আঘাত সহ্য করার পর আল্লাহ হুকুম দিলেন হিজরত করতে হবে। এই হিজরত করার আগে নবীজি বিভিন্ন সাহাবাদের কষ্ট দেখা তাদেরকে বিভিন্ন দেশে পাঠাইলেন। এর মধ্যে একদলকে পাঠাইলেন হাবশায়। হাবশার মধ্যে যেই দল গিয়েছে তাদের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠাইছে যাদেরকে, এর মধ্যে একজন ছিলেন জাফর ইবনে আবি তালেব, নবীর চাচাতো ভাই আবু তালেব, জাফর ইবনে আবি তালেব। আবিসিনিয়ায় বাদশাহ নাজাশির এলাকায় যাওয়ার পর মক্কার কাফেররা 2 জন সিআইডি পাঠাইয়া দিছে। ঘটনা কি? মুসলমানরা এখন মক্কায় নাই, তারা গেল কই? কিছু মানুষ আছে যখন নাকি আপনাদেরকে বিরক্ত করব, বিরক্ত করার পর তা আপনারা অসহ্য হয়ে যদি তাদের থেকে আড়ালে থাকেন, তখন খুঁজে বের করবে কিভাবে আরো বিরক্ত করা যায়। বেঈমানরা 2 জন পাঠায়া দেয় আবিসিনিয়ায়। বাদশাহ নাজাশির দরবারে যায়, যাওয়ার পর বলে, বাদশাহ আপনার এলাকায় এমন কিছু মানুষ আসছে যে মানুষগুলা তাদের ধর্ম ত্যাগ করে আসছে। বাদশাহ নাজাশি খ্রিস্টান, বাদশাহ পরের দিন মুসলমানদেরকে তার রাজপ্রাসাদে ডাক দেয়। মুসলমানরা বাদশার দরবারে যাওয়ার আগে পরামর্শ করে আমাদের মধ্যে কে কথা বলবে বাদশার সাথে। সমস্ত মুসলমান পরামর্শ করে, মুসলমানরা আমির হিসাবে নিযুক্ত করে দেয় আল্লাহর নবীর চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেবকে। এই জাফর রাদিয়াল্লাহু তাআলা আন বাদশাহ নাজাশির দরবারে যখন যায়, বাদশাহ নাজাশি তাদেরকে প্রশ্ন করলেন, মুসলমান তোমরা আমার এলাকায় আসলা, আমি শুনলাম তোমরা নাকি তোমাদের ধর্ম ত্যাগ করে আসছো, বলো ব্যাপারটা কি? মুসলমানদের মধ্য থেকে জাফর রাদিয়াল্লাহু তাআলা আন দাঁড়ায় যায়, দাঁড়ায় বলে, বাদশাহ ইন্না কুন্না আহলা জাহিলিয়া, আমরা ছিলাম মূর্খ একটা সম্প্রদায়। আমাদের মধ্যে আল্লাহ অনুগ্রহ করে এমন একজন রসুল পাঠাইলেন, যেই রসুল আমাদেরকে আদেশ করে এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। যেই নবী আমাদেরকে বলে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা যাবে না, যেই নবী আমাদেরকে বলে এতদিন যে রক্তপাত আমরা করতাম, এই রক্তপাত আর করা যাবে না, রক্তপাত করা অন্যায়, এগুলা থেকে আমাদেরকে নিষেধ করে। বাদশাহ আগে আমরা এক সামান্য বিষয় নিয়ে বছরের পর বছর যুদ্ধ করতাম, এই নবী আসার পর আমাদেরকে এইগুলা থেকে নিষেধ করেছেন। বাদশাহ বলেন, তোমাদের নবীর উপর কোন গ্রন্থ নাজিল হয়েছে কিনা? জাফর ইবনে আবি তালেব বলেন, হ্যাঁ, কোরআন নামে একটা গ্রন্থ আল্লাহ নাজিল করেছেন। এই নবী কোরআন থেকে আমাদেরকে তেলাওয়াত করে শোনায়, আর কোরআনের মাধ্যমে আমাদেরকে দিক নির্দেশনা দেয়। বাদশাহ নাজাশি বলে, আবু জাফর তোমরা তোমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন থেকে কোনো একটা আয়াত আমাকে শোনাও। হযরতে জাফর তেলাওয়াত করলেন, কাফ হা ইয়া আইন সাদ
যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। সূরা মারইয়াম যখন তেলাওয়াত করলেন, বাদশার ধর্ম হলো খ্রিস্টান ধর্ম, বাদশার নবী হলেন ঈসা আলাইহিস সালাম, ওই নবীর মা হলো মারইয়াম, ওই মারইয়ামের নামে কোরআনে একটা সূরা আছে। হযরত জাফর যখন এই আয়াত তেলাওয়াত করলেন, এবার বাদশার দিকে তাকায় দেখে, বেঈমানরাও তাকায়, মুসলমানরাও বাদশার দিকে তাকায় দেখে, হযরত জাফরের তেলাওয়াত শুইনা একজন খ্রিস্টান বাদশার চোখ দিয়া অঝোর দাঁড়ায়, চোখের পানি পড়া শুরু হয়ে যায়। এবার বাদশা জাফরকে ডাক দিয়ে বললেন, জাফর যাও যাও, আমি তোমাদেরকে বলে দিলাম এই জায়গায় তোমাদেরকে আর কেউ কোনো ডিস্টার্ব করবে না, তোমাদের উপর কোনো অন্যায় ভাবে কেউ কিছু চাপায়া দিবে না। আমি বাদশা আমার এলাকায় তোমাদেরকে নিরাপদে থাকার ব্যবস্থা করে দিলাম। এখানে গেল একদল মুসলমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে সাহাবাদেরকে এইভাবে পাঠায়া দিলেন। এর মধ্যে কয়েকজন আসছে, আয়েশা কয় নবীজির আগে থেকে বলছে, হুজুর আপনি মদিনায় যাওয়ার আগে এমন কাউকে পাঠান যে মদিনায় যাওয়ার পর ইসলামের দাওয়াত দিবে, ইসলামের কাজ করবে। নবীজি অনেক সাহাবা পাঠাইলেন, এর মধ্যে একজন পাঠাইলেন মুসআব রাদিয়াল্লাহু তাআলা, ওনাকেও পাঠাইলেন। উনি কি ইসলামের কাজ করতে লাগলেন। এইভাবে কাজ করতে করতে 13 হিজরি হয়ে যাওয়ার পর বেঈমানদের এমন পরিমাণ অত্যাচার নির্যাতন চলতে লাগলো, এক পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে তারা বের করে দেওয়ার জন্য, কেউ হত্যা করার জন্য, কেউ বিভিন্ন ভাবে পরামর্শ করতে লাগলো। একটা ঘরের মধ্যে তারা জড়ো হলো। জড়ো হওয়ার পরে সবাই পরামর্শ করলো কি করা যায়। হঠাৎ দরজার মধ্যে একজন নক করছে। আবু জাহেল লিডার বলে, দেখো তো দরজায় কে। দরজা খোলার পর তাকায় দেখে একজন মুরব্বী দরজার মধ্যে দাঁড়ানো। আবু জাহেল প্রশ্ন করলেন, মানাংতা অমিনাইনাংতা, আপনি কে, কোত্থেকে আপনি আসছেন? মুরব্বী জবাব দেয়, আমি একজন বড় বৃদ্ধ, শাম অথবা অন্য কোনো এলাকার নাম বলছি, ওই জায়গা থেকে আসলাম, তোমাদেরকে পরামর্শ দেওয়ার জন্য আসলাম। তোমাদের এমন একটা গুরুত্বপূর্ণ মজলিস, আমি এটা মিস করতে পারি না। আবু জাহেল কয়, জানেননি কিসের মজলিস? কয়, আমি জানি, মুহাম্মদকে হত্যা করা অথবা মুহাম্মদের বিরুদ্ধে মজলিস। মুহাম্মদকে তোমরা যেমন উৎখাত করতে চাও, আমিও চাই মুহাম্মদকে উৎখাত করতে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। পিসাবরে ঘরে ঢুকেছে। ঘরে ঢুকানোর পর ওই মুরব্বী কয়, তোমরা পরামর্শ করবা, আমি শুনবো, শুইনা দেখবো তোমাদের কোনো ভুল টুল হয় কিনা। একজন পরামর্শ করতে লাগলো। একজন বলে, ওমকে মুহাম্মদকে অন্য কোথাও আমরা রাতের আধারে ফেলে দিয়ে আসি। আর একজন এক একটা বলে, মুরব্বী যিনি মজলিসের প্রধান উনি বলে, না না, একজনের পরামর্শ আমার কাছে পছন্দ হয় না। আবু জাহেল বলল, মুহাম্মদকে হত্যা করলে কেমন হয়? মুরব্বী কয়, তোমার পরামর্শটা আমার কাছে খুব ভালো লাগছে। ওই মুরব্বী অন্য কেউ নয়, ওই জামানায় ইবলিস মানুষের রূপ ধারণ করতে পারতো, এটা ছিল মিস্টার ইবলিস। ইবলিস কয়, তুই তো আমার চাইতেও বড় দেহি আগা। মিস্টার ইবলিস কয়, মুহাম্মদকে হত্যা করার জন্য এক একটা ষড়যন্ত্র শুধু বাস্তবায়ন করলেই হবে না, মুহাম্মদকে হত্যা করার মধ্যে শরীক হওয়া লাগবে সব সম্প্রদায়ের লোকেরা। তাহলে এক সম্প্রদায় আরেক সম্প্রদায়ের বিরুদ্ধে তরবারি ধারণ করবে না। এই কথা বলার পর রাতের বেলা আল্লাহর নবীকে হত্যা করার চূড়ান্ত ফয়সালা যখন হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়া ইন কাদু লায়াস্তাফিজুনাকা মিনাল আরদি লিইখরিজুকা মিনহা ওয়া ইযাল লা ইয়ালবাসুনা খিলাফাকা ইল্লা কলিলা। এ নবী মুহাম্মদ, এরা আপনাকে দুনিয়া থেকে আপনার এলাকা থেকে উৎখাত করার জন্য প্রায় তারা ষড়যন্ত্র করে ফেলেছে। আরেক আয়াতে আল্লাহ বলেন, লিয়াকতুলুকা আও ইউখরিজুকা, এক নাম্বার তারা তোমাকে হত্যা করতে চায় অথবা তোমাকে মক্কা থেকে বের করে দিতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে জানায়া দিলেন, মুহাম্মদ আপনি যে কোনো সময় হিজরত করা লাগতে পারে, প্রস্তুতি গ্রহণ করেন।
আবু বকর সিদ্দিককে নবী জানায়া দিলেন, আবু বকর, যে কোনো সময় আমি মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করব। আমার সফরটা হবে রাতের বেলা, তুমি হবা আমার সফরের সাথী। আবু বকর সিদ্দিককে বলার পর আল্লাহর নবীর উপর যখন হিজরতের আদেশ এসে যায়, রাতের বেলা নবী একটা ঘরের মধ্যে ঘুমায়। আবু তালেব নবীর চাচা, কিন্তু দুনিয়ার মধ্যে বেঁচে নাই। আবু তালেব বেঁচে না থাকলে কি হবে? আবু তালেবের সন্তানরা তো নবীকে অনেক মহব্বত করে, জাফর যেমন নবীকে অনেক মহব্বত করে, অন্যান্য সন্তান যারা আছে তারাও অনেক মহব্বত করে। আল্লাহর নবী যখন ওই ঘরের মধ্যে, নবী তার চাচাতো ভাই আলীকে ডাক দিয়ে বললেন, আলী, তুমি আমার বিছানার মধ্যে ঘুমায় যাও, রাতের বেলা তুমি এই বিছানার মধ্যে ঘুমায় থাকবা। নবীর কাঁথা মুবারক অথবা চাদর মুবারকটা আলীর উপরে দিয়ে দেয় আর বলে, আলী, ও চিরেই তুমি আমার সাথে সাক্ষাৎ করবা, কোনো সমস্যা নাই। হযরতে আলী যখন নবীর ওই বিছানায় শুয়ে গেলেন, রাতের বেলা বেঈমানের দলেরা আল্লাহর নবীর ওই ঘরের চারপাশের মধ্যে ঘেরাও করে আছে নবীকে হত্যা করার জন্য। যেই মাত্র নবী বের হওয়ার সময় নবী তেলাওয়াত করতে লাগলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহর নবী এই আয়াত তেলাওয়াত করলেন আর মাটি এইভাবে নবী চারদিকে ফিক্কা মারলেন। বেঈমানদের চোখের মধ্যে যখন বালুগুলা যায়, চোখ ডলতে আরম্ভ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমানদের চোখের সামনে দিয়ে আমার নবীকে নিরাপদে বের করে নিয়ে যায়। নবীজি বের হয়ে গেছে, চোখ ডলতে ডলতে। তো যখন চোখ পরিষ্কার হয়েছে, ঘরে ঢুকছে। নবীজির বিছানায় কে শোয়া? আলী। হযরত আলী ঘুমাইতেছে, ইচ্ছা মতো ঘুমাইতেছে। আর আপনি বলেন তো, হযরত আলীও কিন্তু জানে যে আমার উপরে, আমার নবীরে না পায়া আক্রমণ আমার উপরে হইতে পারে। এই টাইমে কি কারো ঘুম হওয়ার কথা? উনি ঘুমাইতেছে, ডাডে ঘুমাইতেছে। বেঈমানরা গেছে, যাওয়ার পরে এইভাবে অস্ত্র ধরছে, কয় মার। আচ্ছা, মারার আগে একটু চেহারাটা ভালো করে দেখে লই। চাদর উল্টায় দেখে নবীজি নাই। এখানে তো আলী, আরে কি গেল, কই আসামি কোথায়? তা আলীর জিগায়, কই গেছে? উনি তো আমার এই জায়গায় শোয়া বাইরে গেছে। হযরতে আলীকে প্রশ্ন করা হয়েছে, আলী, আপনি ওই রাতের মধ্যে এমন আরামে কিভাবে ঘুমাইলেন? এই আরামে তো রাতের বেলা ঘুম হওয়ার কথা না, আপনি কিভাবে ঘুমাইলেন? বেঈমানরা আপনারে জাগ্রত করার কেন প্রয়োজন হলো? আলী জবাব দেয়, ওই রাতের মতো এত আরামের ঘুম আমি আর কখনো ঘুমাই নাই। আলীকে প্রশ্ন করলেন, কেন? আপনি তো জানেন আপনার উপর আক্রমণ হতে পারে। আলী জবাব দিলেন, আমি জানতাম আমার উপর আক্রমণ হতে পারে, তবে আল্লাহর নবী একটা কথা বলেছে, আলী, অচিরেই তুমি আমার সাথে মদিনায় সাক্ষাৎ করবা। নবীর এই কথার মাধ্যমে আমি বুঝতে পারলাম সারা দুনিয়ার কেউ আমাকে শেষ করতে পারবে না, কারণ নবী বলছে আমি ওনার সাথে সাক্ষাৎ করব। অতএব আমার আর টেনশন নাই। এখানে কে আক্রমণ হাজারো করলে এটা নিশ্চিত আমি মরবো না, আমি নবীর সাথে সাক্ষাতের পরেই মরবো। আর নবী তো বলছে আমি ওনার সাথে সাক্ষাৎ করব, তাই আমি নিশ্চিন্তে ঘুমাইছি। নবীজি বের হয়ে গেছে। আবু জাহেল আগে থেকে আবু বকরের বাড়ির সামনে গিয়ে প্রস্তুত। আবু জাহেল জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে কোনো মতে যদি আসতে পারে তো আবু বকরের বাড়িতে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে দাঁড়ায় আছে আবু জাহেল। ঘটনাটা এরকম, আবু জাহেলের পরে জিজ্ঞাসা করছে জনগণ, আচ্ছা তুমি কি মুহাম্মদকে দেখো নাই? এই জায়গায় যে দাঁড়ায় ছিলাম? আমি তো দাঁড়ায় ছিলাম, কই কিছুই তো দেখলাম না। আল্লাহু আকবার। নবীজি আবু বকর সিদ্দিককে নিয়ে যখন বের হলেন রাতের বেলা, আবু জাহেল এভাবে তাকায় রয়েছে, দেখেন এইভাবে তাকায় রয়েছে, কিন্তু খুব ভালো করে তাকায় আছে। আবু বকর সিদ্দিক আর নবীজি আবু জাহেলের সামনে দিয়ে যাইতেছে। আবু বকর নবীজিকে বলতেছে, হুজুর। কি হয়েছে? দেখতেছে তো, আমাদেরকে দেখতেছে। কারে চলো। নবীজি কয় চলো। হুজুর দেখতেছে তো, এই যে আমাদের তাকায় আছে, কারে তুমি চলো। সামনে গেছে, যাওয়ার পর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ,
আবু জাহেল আমাদের দিকে তাকায় আছে, এরপরেও কেন আপনি আমাকে নিশ্চিন্তে আমাকে সামনে চলতে বললেন? আল্লাহর নবী কয়, আবু বকর, আবু জাহেল দুনিয়ার সব কিছু দেখতে পাইল, ওই মুহূর্তে আমার আর তোমার থেকে তার সামনে আল্লাহ একটা পর্দা ফালায়া দিছে। আল্লাহর নবী এবং আবু বকর যখন চলে যায়, রাতের বেলা যাইতে যাইতে গারে সৌরের মধ্যে প্রবেশ করলেন। আবু বকর সিদ্দিক এবং আল্লাহর রাসূল ওই গুহায় প্রবেশ করার পর রাতের বেলা বেঈমানরা এক একজনকে নির্ধারণ করে দেয়, মুহাম্মদকে কে তালাশ করে আনতে পারবা, যে মুহাম্মদকে তালাশ করে পাইবা তাকে পুরস্কার দেওয়া হবে। রাতের বেলা আল্লাহ নবী এবং আবু বকর গুহার মধ্যে, বেঈমানরা ওই গুহার পাশ দিয়ে যায়, ওই গুহার উপরে এইভাবে তাদের পাও এমন দেখা যায়। আবু বকর সিদ্দিক উপরের দিকে তাকায় দেখে এই তো মক্কার অমরমক বেঈমানদেরকে দেখা যায়, আমি চিনতে পারছি। আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই তো মক্কার ওমন বেঈমানটা আমাকে আপনাকে তালাশ করতেছে, হুজুর আমরা মনে হয় ধরা খেয়ে গেলাম। আল্লাহর নবী বললেন, আবু বকর, মা তাকুলু বিইসনাইন, আমি আর তুমি দুইজন এই গুহার মধ্যে, এই দুইজনের ব্যাপারে তোমার কি ধারণা? আল্লাহর নবী বললেন, আবু বকর, আল্লাহু সালিসুহুমা, এই গুহার মধ্যে আমি আর তুমি না, আরেকজন হলেন আল্লাহ। চিন্তার কোনো কারণ নাই। 3 দিন থাকার পর আবার আমরা মদিনার দিকে চললাম। আবু বকর সিদ্দিক বলেন, আল্লাহর নবী ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত হওয়ার পর এক জায়গায় নবীকে আমি শোয়া দিলাম। আল্লাহর নবীকে শোয়ানোর পর আমি এক জায়গায় দুধের ব্যবস্থা করলাম, দুধ আমি ঠান্ডা করলাম। আল্লাহর নবী সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত ঘুমাইলেন। হাবিব জাগ্রত হওয়ার পর আল্লাহর নবীর সামনে আমি দুধ পেশ করলাম। আল্লাহর নবী দুধ পান করলেন। দুধ পান করার পর আবার আমরা সামনের দিকে চলতে লাগলাম। যাইতে যাইতে এক পর্যায়ে একটা বাড়ির সামনে গেলাম। নবী বললেন, আবু বকর, চলো এই বাড়িতে যাই। যাওয়ার পর এই বাড়িতে কোনো খাবার আছে কিনা তালাশ করা প্রয়োজন। আবু বকর সিদ্দিক এবং নবী ওই বাড়িতে যাওয়ার পর বাড়ির মালিক ঘরের মধ্যে নাই, একজন মহিলা ঘরের মধ্যে। আল্লাহর নবী আবু বকর এবং আল্লাহর নবী যাওয়ার পর আবু বকর সিদ্দিক বললেন, ঘরে কেউ আছেন কিনা? মহিলাটা কয়, ঘরে আমার স্বামী ছিল, একটু আগে বাহিরে গেছে, আর কেউ নাই। আবু বকর সিদ্দিক বললেন, আল্লাহর নবী আপনার ঘরে আসছে। মহিলাটা কয়, হ্যাঁ হ্যাঁ, আমার স্বামীর মুখে এমন একটা কথা শুনছিলাম, মুহাম্মদ নামে নাকি কেউ একজন মদিনায় যাবে। আমার ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় আমার ঘরে তিনি প্রবেশ করবে, এটা আমি কল্পনাও করি নাই। ওই মহিলা লজ্জায় নিচের দিকে তাকায় আছে। আবু বকর সিদ্দিক বললেন, লজ্জা পাওয়ার কি কারণ? মহিলা জবাব দেয়, লজ্জিত। আবু বকর সিদ্দিক কয়, লজ্জা পাওয়ার কিছু নাই। আল্লাহর নবীকে গিয়ে জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে খাবারের মতো কিছু নাই। আল্লাহর নবী তাকায় দেখলেন জীর্ণ শীর্ণ একটা ছাগল দেখা যায়, বকরি দেখা যায়। নবী বললেন, এই বকরিটা নিয়ে আসো। ওই মহিলা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা থেকে দুধ পাওয়ার কোনো কল্পনাও করা যায় না, কখনো এটার থেকে দুধ আসতে পারে না। আল্লাহর নবী বকরিটারে উপর করে শোয়াইলেন। চিৎ করে শোয়ানোর পর ওই বকরির ওলানের মধ্যে নবী হাত দিলেন। মহিলাকে বললেন, 2টা পাত্র আনো। ওই মহিলা অবাক হয়ে পাত্রগুলা নিয়ে আল্লাহর নবীর সামনে গেলেন। এবার হাবিব ওই পাত্রের সামনে বসার পর ওলানের মধ্যে হাত লাগায়া বিসমিল্লাহ বললেন। যেই বকরি কখনো দুধ দেওয়ার কথা না, ওই বকরি থেকে কুদরতি ভাবে আমার আল্লাহ দুধ বের করার ব্যবস্থা করে দেয়। বকরির দুধ দহন করে নবীও খাইলেন, আবু বকর সিদ্দিকও খাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাকেও খাওয়াইলেন। খাওয়ানোর পর বললেন, তোমার স্বামী আসলে অবশিষ্ট দুধ তোমার স্বামীকে পান করায় দিবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার দিকে গেলেন। যাইতে যাইতে মদিনা এখনো প্রবেশ করে নাই। মদিনার যুবকরা শুনছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একজন আসবে মদিনায়। প্রতিদিন ছাদের উপরে উঠে ওইটা তাকায় থাকে, কেউ আসে না, কেউ তো আসে না। এইভাবে প্রত্যেকদিন ছাদের উপর উঠার পর আবার তারা সূর্য মোটামুটি গরম হয়ে গেলে আবার চলে যায়। একদিন এক ইহুদি কাপড় দেওয়ার জন্য ছাদে উঠছে, সবাই চলে গেছে, ইহুদি আছে খালি। হঠাৎ তাকায় দেখে 2জন সুন্দর মানুষ দেখা যায়, নতুন নতুন লাগতেছে।
আওয়াজ দিছে, মনে হয় আইসা গেছে ওই লোকেরা যাদের অপেক্ষায় আমরা আছি। বুড়া ছোট বড় সবাই দলে দলে বের হয়েছে তাদেরকে দেখার জন্য। বের হওয়ার পর দেখে দুইজন সুন্দর মানুষ আসছে। এই দুইজন আসার পর আবু বকর সিদ্দিক ছিলেন সামনে, নবীজি ছিল পিছনে। সবাই আবু বকর সিদ্দিককে নবী মনে কইরা খালি ওনার চারপাশেই ঘুরতেছে। আবু বকর সিদ্দিক বুঝতে পারছে ব্যাপারটা একটু ভুল বুঝাবুঝি হইতেছে। ইতিমধ্যে আবু বকর সিদ্দিক বললেন, এখন তোমাদের সামনে বক্তৃতা হবে। সবাই বসে গেছে ভাষণ শোনার জন্য। কে বক্তৃতা দেয় দেখি? নবীজি দাঁড়ায় গেলেন বক্তৃতা দেওয়ার জন্য। আমার নবীর মুখের কথা যখন শুরু হলো, এক এক করে জনগণ তখন অবাক দৃষ্টিতে তাকায় দেখলো যে রসুলের মুখ থেকে যেন এক একটা মণিমুক্তা ঝরতেছে আর এইভাবে তাদের সামনে আসতেছে। সব তাকায়। আবু বকর সিদ্দিক বললেন, উনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাচ্চারা গান গাইতে লাগলো। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের বড় আলেম। এই আব্দুল্লাহ ইবনে সালাম গাছের উপরে বসে আছে। উনি অনেকদিন অপেক্ষা আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা আসবে, আমি ওনাকে দেখার জন্য যাব। আব্দুল্লাহ ইবনে সালামের ফুফু গাছের নিচে, উনি গাছের উপরে। ইতিমধ্যে কেউ একজন ঘোষণা করলো মুহাম্মদ আসছে, মুহাম্মদ আসছে, এরকম একটা শব্দ বলল। আব্দুল্লাহ ইবনে সালামের ফুফু গাছের নিচে। আব্দুল্লাহ ইবনে সালাম গাছের থেকে বেয়ে নামার কথা, উনি এই কথা শুই না খুশিতে ওনার টেরও পায় নাই। উনি গাছ থেকে লাফ দিয়া জমিনে পইরা দৌড় দিছে নবীকে দেখার জন্য। ফুফু কয়, থামো থামো, কি হয়েছে? তুমি কিভাবে নামছো গাছ থেকে? কয়, আমি কিভাবে নামছি? কয়, তুমি গাছ বায়া নামো নাই তো, লাফ দিয়া নামছো। কয়, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি একটু আসতেছি, দাঁড়ান। গেছে, যাওয়ার পর দেখে নবীজি ভাষণ দিতেছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি যখন নবীর চেহারা মুবারকটা দেখলাম দূর থেকে, উনি ইহুদিদের বড় আলেম, আমি দেখাই বুঝতে পারলাম এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতেছিলেন। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে সালাম ভাষণ শেষ হওয়ার পর আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব, প্রশ্নগুলার জবাব যদি দিতে পারেন আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জান্নাতের প্রথম খাবার কি? জান্নাতীদেরকে আল্লাহ কি দিয়ে মেহমানদারি করবে, এটা যদি বলতে পারেন আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সন্তান বাবার চেহারা পায় কেন, মায়ের চেহারা পায় কেন, যদি বলতে পারেন আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আরো কয়েকটা প্রশ্ন করলেন। করার পর আল্লাহর নবী থামলেন। থামার পর বললেন, হা হা, তোমার প্রশ্নের জবাব আমার জানা আছে। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, আপনি চুপ করে কেন ছিলেন? আল্লাহর নবী বলে, আল্লাহ আমাকে কিছু শিখায় না দিলে আমি বলতে পারি না। যেই মাত্র তুমি আমাকে প্রশ্ন করলা আমি চুপচাপ দাঁড়ায় রইলাম, আর জিব্রাইল আমার কানের গোড়ায় মুখ লাগাইয়া এই মুহূর্তে তোমার প্রশ্নের জবাবগুলা আমাকে জানায় দেয়। আল্লাহর নবী বললেন, জান্নাতীদেরকে প্রথম মেহমানদারি করা হবে কাবিদুল হুত। আরেক বর্ণনায় জিয়াদাতু কাবিদুল হুত, মাছের ভুনা কলিজা। এই কলিজার অতিরিক্ত একটা অংশ বড় চমৎকার মজাদার ভুনা করা হবে। এই ভুনা কলিজা দিয়া জান্নাতীদেরকে আল্লাহ প্রথম মেহমানদারি করবেন। বাচ্চা সন্তান যখন হয় মায়ের মতো কেন হয়, বাবার মতো কেন হয়? আল্লাহর নবী জানায়া দিলেন, মা বাবার মতো হওয়ার কারণ হলো এই, মা এবং বাবা তারা মিলন করার পর তাদের মধ্যে যেই সম্পর্কটা কায়েম হয়, মা এবং বাবার ওই সম্পর্ক কায়েম করার পর যেই জিনিসটার মাধ্যমে সন্তান হয়, ওই জিনিসগুলার মধ্যে লড়াই হয়। লড়াইয়ে যে জিতে যায় তার মতোই সন্তানটা দুনিয়ার মধ্যে হয়। যদি মহিলারটা জিতে যায় সন্তানটা মহিলার কালার হয়, আর যদি বাবারটা জিতে যায় তাহলে বাবার কালার হয়। মার সন্তান মেয়ে হয় আর ছেলে হয়। মনে রাখবেন, ছেলে হোক মেয়ে হোক এটা মহিলার কোনো দোষ নয়। সন্তান দুনিয়ার মধ্যে যখন আসে, ওই সন্তান ছেলে হোক আর মেয়ে হোক উভয়টার কারণ বাবা।
তবে চেহারার আকৃতি হওয়ার কারণ হয়তো মায়ের মতো না হয় বাবার মতো। কেন? কারণ কোন ক্ষেত্রে মায়েরটা বিজয় হয়ে যায়, কোন ক্ষেত্রে বাবারটা বিজয় হয়ে যায়। বাবারটা যদি বিজয় হয় সন্তানের চেহারা বাবার মতো হয়, মায়েরটা যদি বিজয় হয় সন্তানের চেহারাটা মায়ের কালার হয়। এই জবাবগুলা দেওয়ার পর আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হওয়ার পর আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ইসলাম গ্রহণ করার ব্যাপারটা এখনই আমি প্রকাশ করতে চাই না। আল্লাহর নবী বললেন, কেন? কয়, হুজুর, ইহুদিদের সামনে যদি আমি আমার ইসলাম গ্রহণের কথাটা এখন প্রকাশ করি, ইহুদিরা আমাকে উল্টা পাল্টা বলবে। আপনি আগে ইহুদিদেরকে পরীক্ষা করেন আমি তাদের মাঝে কেমন ছিলাম। নবীজি আব্দুল্লাহ ইবনে সালামকে ঘরের পর্দার আড়ালের পিছনে রাখলেন, ইহুদিদেরকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর বললেন, ইয়া ইহুদি সম্প্রদায়, বলো তোমাদের মাঝে আব্দুল্লাহ ইবনে সালাম কেমন? ইহুদিরা কয়, ইবনু খায়রিনা খায়রুনা ওয়া ইবনু খায়রিনা, আব্দুল্লাহ ইবনে সালাম আমাদের মাঝে শ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠ মানুষের সন্তান। সুবহানাল্লাহ। কারা বলতেছে? ইহুদিরা। নবীজি কয়, আব্দুল্লাহ ইবনে সালাম যদি মুসলমান হয় তাহলে কেমন হয়? ইহুদিরা কয়, অসম্ভব, আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হইতে পারে না, বাপ দাদার ধর্ম ছাড়তে পারে না। আব্দুল্লাহ ইবনে সালাম কোথায়? সালাম, তুমি বের হও। আব্দুল্লাহ ইবনে সালাম বের হয়ে বললেন, এই ইহুদি সম্প্রদায়, তোমরা সাক্ষী থাকো, আমি একটু আগেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ইহুদিরা কয়, শাররুনা ওয়া ইবনু শাররিনা, আমগো মাঝে সবচেয়ে খারাপ, সবচাইতে খারাপ মানুষের সন্তান, তার বাপও সবচাইতে খারাপ। একটু আগে বলছে সবচেয়ে ভালো। এ হলো ইহুদিদের চরিত্র। একটু আগে বলছে সবচাইতে ভালো, ইসলাম গ্রহণ করার সাথে সাথে বলে ফেললো এরা সবচেয়ে খারাপ। এর মানে বোঝা যায় যে ইহুদি খ্রিস্টানরা ইসলামের শত্রু। এটা এখন থেকে না, অনেক আগে থেকে এরা ছলে বলে কৌশলে কিয়ামত পর্যন্ত মুসলমানের শত্রুতা তারা করতেই থাকবে, ইহুদিরা। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তার উম্মতদেরকে দেখেন। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, হুজুর, আপনি আগে একটু পরীক্ষা করেন তাদেরকে, পরীক্ষা করার পর দেখবেন যে তারা আমার ব্যাপারে কি বলে, তখন আপনি বুঝতে পারবেন। অথচ ইহুদিরা এই কথা শোনার পরেও বলতেছে যে হুজুর একটু আগে বললে ভালো মানুষ আমাদের মাঝে, একটু পরেই বলতেছে আমাদের মাঝে সবচাইতে খারাপ মানুষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টার্গেট সব মানুষগুলা যেন জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ।